শীতের সকালে নয়, বিকেলের দিকেই জঙ্গল সাফারির জন্য একেবারেই আদর্শ, আর সেটাই আমরা বেছে নিয়েছিলাম ডুয়ার্সে। বিকেল 3:30টাই আমরা বেছে নিয়েছিলাম, তার কারণ বন্যপ্রাণীরা তাদের নদী থেকে জল খেয়ে তাদের বাসস্থানে ফেরে, আর তখনই দেখা মেলে তাদের। এছাড়া আমাদের প্যাকেজের মধ্যে ছিল আদিবাসী নৃত্য, আর চা আর বিস্কিট দেওয়া হয়েছিল আমাদের। এনজেপি থেকে ভেস্তাডোম করে আমরা নেমেছিলাম হাসিমারা রেল স্টেশনে। ওই আমাদের ট্রেন ছেড়ে চলে গেল। এরপর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, যেখানে আমরা থাকবো। সেই জায়গাটা আগে একটু দেখিয়ে দিয়ে নিই। চলে এসেছি স্টেশনের বাইরে, আর পথে পড়েছিল এইরকম দুপাশে চায়ের বাগান। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো মালঙ্গি ট্যুরিস্ট লজে। তাহলে ভেতরটা গিয়ে ভালো করে দেখিয়ে নিই। পৌঁছে গেছি ট্যুরিস্ট লজে, আর এই হলো রুম। চারপাশটা ভালো করে সাজানো, এখানে টিভি আছে, আর এই হলো দুটো সোফা, একটা সেন্টার টেবিল রয়েছে, পাশে কমপ্লিমেন্টারি কিছু কিটস রয়েছে, এখানে সাবান, ব্রাশ, পেস্ট, জলের গ্লাস আছে, আর এটা হলো ড্রেসিং টেবিল, এটা হলো বাথরুম। এই বাথরুমটা হচ্ছে এরকম, বেসিন, আয়না, গিজার, শাওয়ার আছে। এই বাথরুমটা হচ্ছে এরকম। এই হলো খাট বিছানা, এখানে গরমের সময় এসিও লাগানো রয়েছে, আর এটা হচ্ছে ব্যালকনিটা কিন্তু কমন ব্যালকনি, এই লম্বা এইরকম ব্যালকনিটা, বাইরেও চেয়ার রয়েছে, আর এই হলো গার্ডেন ভিউ এরিয়া। এটা চারপাশে অনেক গাছ রয়েছে। আমরা আছি মালঙ্গি ডিলাক্স রুমে, রুম নাম্বার 4। এই রুমটার নাম হচ্ছে বনবিথি রুম। রুমটা এইরকম দেখিয়ে দিলাম বাইরের দিক থেকে, পুরো এইরকম দেখতে পুরোটা, আর এই হলো ব্যালকনিটা। পাশের রুমটার নাম হচ্ছে বনরিনী, মাঝখান দিয়ে সিঁড়ি, এই সোজা আসার রাস্তা। তারপরে এটা হচ্ছে হলো বনঝুড়া, পাশে আরেকটা রুম রয়েছে, ওটা উপরে 4টে রুম রয়েছে পরপর। এটা রয়েছে জয়ন্তী। প্রত্যেকটা রুমই কিন্তু একই রকম। এই চারপাশের ভিউ এরকম। এদিকেও একটা গার্ডেনের মতন আছে, ওই দূরে দেখা যাচ্ছে। এদের এইখানটা কিন্তু একটা আলাদা ব্যালকনি মতন রয়েছে। এটা যেমন পুরো কমন ব্যালকনি, এখানে একটা আলাদা মতন ব্যালকনি রয়েছে। এই রুম নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বারটা হচ্ছে কিন্তু 1, মালঙ্গি 1 সুপার ডিলাক্স রুম। জয়ন্তী, নাম হচ্ছে জয়ন্তী। আর বাকিগুলো কিন্তু এইরকম পুরো পরপর রয়েছে। এই কমন ব্যালকনি এগুলো সব কটার সাইডটা হচ্ছে এইরকম, ওই সাইডগুলো ঠিক এরকম।
দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প। এখানে খাবার সংগ্রহ করে রাখা হয় আর লোকাল এরিয়াতে সেগুলো প্রয়োজনে দিয়ে দেওয়া হয়। এই হলো আমাদের দুপুরের খাবার। ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। এই দিয়েই ছিল দুপুরের খাবার। গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগছিল, কারণ রাতের দিকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই দুপুরের ভাত বাঙালিদের কাছে কিন্তু অমৃতের মতন। চাটনি, ডাল দিয়ে খেলাম। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার আমাদের বেরোতে হবে জঙ্গল সাফারিতে। নিচেও রয়েছে রুম নাম্বার। এই হলো হলং রুমের নাম, সুপার ডিলাক্স নাম্বার 8। এটা হচ্ছে বনছায়া রুম নাম্বার 9 সুপার ডিলাক্স। এটা হচ্ছে ডায়না, রুমটা খোলাই রয়েছে। একবার দেখিয়ে দিই রুম নাম্বার 10। এই হলো সুপার ডিলাক্স রুম। এই হলো বেড দুটো, সেন্টার টেবিল এখানে একটা। এই হলো আলমিরা, মাঝখানে আয়না আছে। এটা হলো বাথরুম। এই তো বাথরুমটা বেশ বড়, বেশ বড় বাথরুম। সুপার ডিলাক্স রুম, এই জন্যেই এই রুমটা খুব বড়। আলমিরা আছে, তবে সোফা দেখতে পারলাম না, বসার জায়গা নেই দেখলাম। এই হলো রিসেপশন। রিসেপশনে যে সোফা রয়েছে বসার। আরেকটা রুম রয়েছে নিচে, তোরসা, রুম নাম্বার 7। আচ্ছা, এবার বাইরেটা চলি দেখাই। টুঙ্গি লজের নবরূপের গার্ডেন, পরে ঘুরবো গার্ডেন এরিয়াটা। এলো গার্ডেন এরিয়া, বিরাট বড় গার্ডেন। বাচ্চাদের জন্য একটা প্লে গার্ডেন আছে এখানে। আচ্ছা, বাঁদর আছে। আচ্ছা, ওই চলে এসছে, গুটি গুটি পায় বাঁদর, ওই ঢুকছে ভেতরে। যাক, একটু দূরে যাই, বলা তো যায় না কখন কে খেপে উঠবে। মালুঙ্গি লজ, নেট দিয়ে বাইরেটা ঘেরা, তার কারণ অনেক সময় বাঁদর হয়তো ঢুকে পড়ে রুমের ভেতরে, তাই জন্য নেট দিয়ে ঘেরা রয়েছে। এই হলো মালুঙ্গি ট্যুরিস্ট লজ, ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোর গার্ডেন এরিয়াটা। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে। পাশেই রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্রেনিং সেন্টার। এই যে চপারটা উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে, এটা তাদেরই বিকেলবেলায় যে ট্রেনিং করানো হয় সেটাই। এখন আমরা যাব জলদাপাড়া চিলাপাতা জঙ্গল সাফারিতে, তাই অপেক্ষা করছি আমাদের গাড়ি কখন আসবে। আমাদের জঙ্গল সাফারির ভেতরে ঢোকবার সময়টা ছিল বিকেল ঠিক 3:30। আমরা অনলাইনে কিন্তু সেভাবেই বুকিং করে রেখেছিলাম, তাই কারণ এখানে আসলেই যে সঙ্গে সঙ্গে আমরা জঙ্গল সাফারির জন্য পারমিশন পাবো সেটা কিন্তু তা না। আর এখানে ঢুকতে গেলে কিন্তু আধার কার্ডের জেরক্স কপি লাগে, সেগুলো আমাদের কিন্তু জমা দিতে হয়েছিল। অরিজিনাল কপিটাও আমরা রেখেছিলাম। এ হলো জঙ্গল সাফারিতে ঢুকবার আগে আমি কিছু ভিডিও তৈরি করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জলদাপাড়া চিলাপাতা জঙ্গল সাফারি করতে কিন্তু 3টে প্রবেশপথ রয়েছে। আমরা যে পথে গিয়েছিলাম সেটা হলো কোদাল বস্তি। তো এই পথে দিয়েই যাওয়াতে আমাদের সুবিধে হয়েছিল, আমরা বেশ অনেক কিন্তু জঙ্গলের অ্যানিমাল দেখতে পেরেছিলাম। এরপর ছুটলো আমাদের গাড়ি, আর জঙ্গলের ঠান্ডা হাওয়ায় আমরা সবাই নিজেদেরকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়লাম।
তার মধ্যেই একই শীতকাল। ইনি হলেন সাফারি কারের ড্রাইভার, আর পেছনে রয়েছে সাফারি কারের গাইড, আর সঙ্গে আরও 3 জন ট্যুরিস্ট ছিলেন, আমি আর আমার হাজবেন্ড বাদে। জঙ্গলের ভেতরে প্রবেশ করার মুখেই দেখতে পেলাম পেখম তোলা ময়ূর। এইবার বলি, এই জিপ সাফারির খরচা পড়েছিল 2800 প্লাস মাথা পিছু 280 টাকা করে। 280 টাকার যে টিকিটটা সেটা কিন্তু ওখানে গিয়েই কাটতে হয়। এর মধ্যে কিন্তু সব কিছু ধরেই রাখা হয়েছে আগে থেকে। এই সাফারি জার্নি 6 জনের জন্য কিন্তু বরাদ্দ থাকে। ডুয়ার্সে বেড়াতে গেলে আর কিছু না দেখা পেলেও বাইসনের কিন্তু অবশ্যই দেখা পাওয়া যায়। এরপরে আমরা পৌঁছে গেলাম একটা ওয়াচ টাওয়ারে। আমাদের গাইড কিছু আমাদের বললেন কিছু কথা। ওয়াচ টাওয়ারে আছি এখন, আমরা আছি সিসি লাইন ওয়াচ টাওয়ার। আচ্ছা, যেটাকে বলে সেন্ট্রাল পাওয়ার লাইন, ফুল ফর্ম। আচ্ছা, এইদিকে কাশবন, এইদিকে উডল্যান্ড। উডল্যান্ড, আচ্ছা। এখানে গন্ডার থাকে, কিন্তু ফাঁকা জায়গায় না বেরোলে দেখা যায় না। আচ্ছা, গন্ডার ওই ঘাসের মধ্যে লুকিয়ে থাকে। এটা অনেক উঁচু উঁচু ঘাস আছে তো। আচ্ছা, না বেরোলে, ফাঁকা জায়গায় না বেরোলে দেখা যায় না। এমনি দূর থেকে তোরসা নদী ওই দিক দিয়ে গেছে, ওই জল দেখা যাচ্ছে। আচ্ছা, ওই হলো তোরসা নদী, ওই দূরে জল দেখা যাচ্ছে। ওপারটা হচ্ছে জলদাপাড়া 2। আচ্ছা, ওটা 3। আচ্ছা, জলদাপাড়া 2 হচ্ছে। জলদাপাড়া 1। আচ্ছা, ওদিকটা 1, ওদিকটা 2, এটা হচ্ছে 3। আচ্ছা, এই জলার মধ্যে অনেক সময় গন্ডার থাকে, তাই না? জল খাবার জন্য নেমে আসে। আচ্ছা, জল খেয়ে আবার চলে যায়, উঠে যায়। আমরা কিছুক্ষণ আগে বাইসন দেখলাম, সাম্বার ডিয়ার, সাম্বার ডিয়ার দেখলাম, আর ময়ূর দেখলাম। ময়ূর পেখম তোলা, পেখম তোলা ময়ূর দেখতে পেয়েছি। এখানে অনেকে আসছে এই যে ওয়াচ টাওয়ার দেখবার জন্য। ওয়াচ টাওয়ারটা সুন্দর দেখতে। এই পাশে শালবন রয়েছে, এই হলো শালবন। সিঁড়ির হাইটটা একটু উঁচু, কিন্তু উঠতে পারবে, কেউ চেষ্টা করলে উঠতে পারবে সবাই। মানুষ খায়, আমরা খাই তো ওটা। হ্যাঁ, ওটা পাঁচমিশালি, টমেটো, বেগুন, আলু, বাঁধাকপি, ফুলকপি সব মিশিয়ে আর এটা দিয়ে পাঁচমিশালি বানালে খুব টেস্টি হয়। আচ্ছা, এই শাকগুলো খাওয়াও যায়? হ্যাঁ, খাওয়া যায়, কিন্তু এটা না, এটা যখন পড়ে যাবে না, নতুন কচি বেরোবে, কচি ঘাসটা যেই বেরোবে সেটা দিয়ে একটা সবজি রান্না হয়। ওপরে শক্তটা সব ছাড়টা সব ফেলে দিয়ে ভেতরে যেটা নল পাইপের মতো থাকে না। আচ্ছা, আচ্ছা, ওই যে ময়ূর। ওই তো ময়ূর। এই ওয়াচটারে কিন্তু 24 ঘন্টার জন্যই পাহারা দেয়া হয়। তার জন্য কিন্তু এখানে খাটেরও ব্যবস্থা রয়েছে কর্মীদের জন্য। কোথায় কোথায় বলতে বলতে বাস এসে একবারে ডুব, পেটে লেগে গেছে সিং, আর বের হচ্ছে না কারণে সাইড হবেন। পোষা হাতি না, বলা যায় না কখন কি মুহূর্তে কি করবে। তোর হাতি কেন সালো লাগি? যেহেতু এই সাফারি গাড়িটা আমাদের প্রথম ছিল, তাই প্রত্যেকে যারা যারা আমাদের দেখা হচ্ছিল জিজ্ঞাসা করছিল আমরা কি কি অ্যানিমাল দেখতে পেয়েছি জঙ্গলের ভেতরে, সেগুলো সবাই বারবার করে জিজ্ঞাসা করছিল। ওই দেখুন গন্ডারকে ভালো করে দেখাই চলুন। যখন ফাঁকা থাকবে না, তখন ফুট করে বলছে করার জন্যই যাচ্ছি। হ্যাঁ, ক্রস করতে। কিন্তু ওই যে গাড়ির জন্য একটার পরে একটা গাড়ি আসছে, তবু যখনই বিকালে একটু বেশি গাড়ি চলে। না বিকেলের জন্য না, ওরা বিকেল বেলায় ময়ূরটা
খুব কাছে ছবি নেই। এই জঙ্গলে ময়ূর আর সাম্বাডিয়ারের অনেকবার দেখা পেয়েছি। দেখুন ইনি আর মানুষকে ভয় পায়। ফটো তোলবার জন্য একেবারেই অধীর আগ্রহে একরকমভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। এই বিকেলেরটা এরপর জঙ্গলের মধ্যে দেখা পড়ল সুন্দর সাজানো গোছানো মেন্দাবাড়ি ডিউটি টাওয়ার। এটা ওয়াচ টাওয়ার না, এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আমার তো মনে হচ্ছে এটা ভিআইপিদের জন্যই সুন্দরভাবে সাজানো গোছানো করে রাখা হয়েছে। এরপর দূরে দেখা পড়ল সাম্বাডিয়ারে, বিশাল আকার সাম্বাডিয়ার দূর থেকে আমাদের ফলো করছিল। সামনে যেতেই জঙ্গলের মধ্যে লাফিয়ে চলে গেল। সিংগুলো কি মারাত্মক, দুখানা ছিল আর একটা ঢুকে গেছে। একসাথেই দেখা পেলাম গন্ডার, বাইসন, সাম্বাডিয়ারে। জঙ্গলে সন্ধে নামার সাথে সাথে কান ফাটানো ঝিঝি পোকার ডাক। এরপরে দেখা পেলাম আবার বাইসনের। সামনে যেতেই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল। এই জঙ্গলে বাইসনের সংখ্যাটা মনে হচ্ছে বেশি। দেখেছি জঙ্গলের ভেতরে চোখ পড়েছে বাইসন জঙ্গলের থেকে, হয় আমাদের দেখছে না হয় বাইসনকে আমরা দেখছি। প্রত্যেকটা জিপের কিন্তু একটা দূরত্ব মেনটেন করতে হয় বন্য প্রাণী থেকে, আর প্রত্যেকটা জিপ এক একটা থেকে কিন্তু আরেকটা দূরত্ব ঠিক বজায় রাখতে হয়। সেটা কিন্তু জিপ ড্রাইভার থেকে শুরু করে গাইডরা প্রত্যেকেই কিন্তু সতর্ক থাকেন, কারণ ট্যুরিস্টদের সঠিকভাবে সঠিক লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়াটা কিন্তু তাদের একটা বড় দায়িত্ব থাকে। আমাদের জঙ্গল সাফারি এখানেই শেষ। কোদাল বস্তিতে আমাদের ছোট করে চায়ের আয়োজন করা হয়েছিল। ধীরে ধীরে জঙ্গলে সন্ধে নেমে আসলো। আদিবাসী নৃত্যের তালে তালে আমরাও মেতে উঠলাম। এখানে আসার পর বুঝলাম কর্মব্যস্ত জীবনে একটা ছুটির কেন প্রয়োজন। জঙ্গলে কি করে কাঠ আনতে যান, মাছ ধরতে যান, সেগুলোই নাচের তালে তালে তুলে ধরছিলেন। জঙ্গল থেকে ফেরার পথে গুরুদুয়ারা মার্কেটে সামান্য কিছু আমরা সন্ধেবেলা খাবার খেয়েছিলাম। এই হলো একটা বেশ ভালোই মিষ্টির দোকান। তো এখানেই ঢুকেছিলাম, রসগোল্লা আর সিঙ্গারা দিয়ে করেছিলাম সন্ধেবেলার পেট পুজো। গুড মর্নিং সবাইকে। প্রথমে ভেবেছিলাম বক্সা পাহাড় দেখতে যাব, আর বক্সা ফোর্টও দেখতে যাব, তার সাথে সাথে দেখব বক্সা ফরেস্ট, কিন্তু কিছুই দেখব না। তার কারণ আমাদের সাথে যে ট্যুরিস্ট ছিলেন তিনি বললেন আপনারা সেখানে যাবেন না, কি কোনো লাভ হবে না। তার কারণ একটাই, সেই জঙ্গলে বা সেই ফরেস্টের মধ্যে কিছুই কিন্তু নেই। আর বক্সা ফোর্ট দেখতে গেলে কিন্তু অনেকটা ট্রাভেল করতে হয়। তাই আমরা সব ক্যান্সেল করে দিয়েই আজকের দিনটা নতুন করে শুরু করব। আলুর তরকারি এই দিয়ে শুরু করেছি আজকের সকালের জল খাবার। তারপর দিনটা একটা ছোটোখাটো আশপাশের সাইট সিন করে নেব, একটা কালী মন্দির দেখব। চলুন তাহলে পুরো দিনটা দেখে নেওয়া যাক। সাইট সিন করবার জন্য আমরা একটা টোটো ঠিক করে রেখেছি, যেটা করে আমরা যাব তোরসা নদীতে আর দেখব কালী মন্দির। তাই অপেক্ষা করছি। তোরসা নদী মাছ ধরছে জলে। এখানে আগে অ্যানিমাল জল খেতে আসতো, তাই জন্যই দেখতে এসেছি।
অ্যানিমাল তো দেখতে পাচ্ছি না, শুধু জল যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর ব্রিজটা। এই হচ্ছে হলো জয়গাঁও পাশে, এই হলো কালী মন্দির পাশে। আর এই জলের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি পিকনিক বোধহয় করতে এসছে, সব এখন ফিরে যাচ্ছে। এখন চলে এসেছি তোর্ষা নদীর একেবারে সামনে। ওই দেখা যাচ্ছে তোর্ষা ব্রিজ, আর এদিকে রয়েছে তোর্ষা রেল ব্রিজ।